নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা টমেটোর রেসিপি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। দেখো, এই রেসিপির জন্য আমি এখানে 5টা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই টমেটোর মধ্যেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যেই আমি অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই মশলার পরিমাণটা এখানে আমি বললাম না, তোমরা যে পরিমাণে রান্না করবে সেই হিসাবে মশলাটা নিয়ে নেবে। এবার এই মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে মেখে নেব। এখানে টমেটো এমনভাবে মাখতে হবে যেন এই মশলাগুলো সমস্ত টমেটোর মধ্যেই প্রবেশ করে। এখানে আমি খুব ভালোভাবে টমেটোটা মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে দেখো, একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এটা আমি শিলে বেটে নেব। এখানে দেখো, আমি শিলে বেটে নিয়েছি। এদিকে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এর মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2-3 কোয়া থেতো করা রসুন। থেতো করা রসুন আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার এইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। এখানে রসুনের কাঁচা ভাবটা চলে যাবে আর রসুনটা হালকা একটু রং চলে আসবে, ততক্ষণ আমি এখানে রান্না করে নেব, রসুনটাকে ভেজে নেব। দেখো, এখানে আমি একটু ভেজে নিয়েছি, রসুনের মধ্যেও একটু রং চলে এসেছে। এবার এর মধ্যেই আমি মেখে রাখা টমেটো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে আমি 3-4 মিনিটের মতো টমেটোগুলো রান্না করে নেব। টমেটোর গায়ে থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব। দেখো, এখানে টমেটোর গায়ের জলটা শুকিয়ে গেছে। বেশ খানিকটা সময় আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, একটু জল দেব। এই জলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এই টমেটোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না এই টমেটো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেব। দেখো, আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। খুব বেশি মিষ্টি দেব না, একটু টক টক
রান্না করব, এতে খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি খুব বেশি চিনি দিইনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম টমেটোর সঙ্গে। এবার এর মধ্যে যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আমি। এই সময় আমি এর মধ্যে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। দেখো, ঝোলটাও তো শুকিয়ে এসেছে। এবার আমি এই মধ্যে কাঁচা সর্ষের তেলটা অ্যাড করে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিটের মতো আমি এখানে রান্না করে নেব সর্ষের তেলটা দেওয়ার পর। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো, এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।